আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। তোমরা যারা এইচএসসি 2022 সালের শিক্ষার্থীরা আছো, তোমাদের 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে। তো 11তম সপ্তাহের আইসিটি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র অনেক বড় একটা উত্তরপত্র। আমার তো মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এই দ্বিতীয় অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এই অ্যাসাইনমেন্টের টোটাল দ্বিতীয় অধ্যায়টা তুলে দিয়েছে আর কি, মানে অ্যান্সারটা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নির্দেশক মোটামুটি 4টা দিয়েছে, ক, খ, গ, ঘ। তো প্রথম ক নম্বরটা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক ও এর প্রকারভেদ ব্যাখ্যা। তারপরে নির্দেশক আরেকটা জিনিস কি, সকল প্রকার নেটওয়ার্কের নাম লিখতে হবে এবং উদাহরণ দিতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে। তার মানে সকল প্রকার নেটওয়ার্কের নাম, উদাহরণ এবং ব্যাখ্যা দিতে হবে, তাহলে কিছু তুমি 4-এ 4 মার্ক পাবা। পরবর্তীতে দেখো খ নম্বরটা কি, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমসমূহের ধারণা ব্যাখ্যা করতে হবে। তো সকল তার মাধ্যমসমূহের নাম দিতে হবে, সুবিধা অসুবিধা দিতে হবে এবং আলোচনা করতে হবে। গ নম্বরটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে। নির্দেশকের দেখো টপোলজি ধারণা দিতে হবে, প্রকারভেদ চিত্রসহ আলোচনা করতে হবে। যত রকমের টপোলজি আছে, রিং টপোলজি, বাস টপোলজি, যত রকমের টপোলজি আছে সবগুলো চিত্র আঁকাইতে হবে, প্রকারভেদ দিতে হবে, ধারণা করতে হবে এবং আলোচনাও করতে হবে। তাহলে কত বড় একটা অ্যান্সার হবে ভেবে দেখছো? ওকে, দেখো ঘ নম্বরটা দেখো, ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসেবে মাধ্যমগুলোর সুবিধা অসুবিধা বিশ্লেষণ। তার মাধ্যমগুলোর সুবিধা অসুবিধা মানে অ্যাকচুয়ালি এটার প্রশ্নটা উত্তর হবে এরকম যে সকল তার মাধ্যম আছে, যেরকম ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, এগুলো তো তারের মাধ্যমে চলে, তাই না? তো এগুলো কি ধরনের অসুবিধা সুবিধা আছে সেগুলো তোমাকে আলোচনা করতে হবে এই 4 নম্বর প্রশ্নে। তো প্রথমে আমরা এই ক নম্বর প্রশ্নটা এখন দেখব, সেটা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক ও এর প্রকারভেদ ব্যাখ্যা। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্যে। তো তোমাদের ইন্টারমিডিয়েটে যে বইটা আছে আইসিটি, সে বইটা থাকলেই যথেষ্ট, আর কোনো ভিডিও বা আদার্স কোনো কিছু দেখা লাগবে না। তো প্রথমে আমরা সাইটে রাখি এটা, দেখো কম্পিউটার নেটওয়ার্ক ও এর প্রকারভেদ ব্যাখ্যা। তাহলে সকল প্রকার নেটওয়ার্কের নাম, উদাহরণ, ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা একটু সেটা দেখি। তো এখানে দেখো পৃষ্ঠা নাম্বার 143, এটা হচ্ছে 143 পৃষ্ঠা। ওকে, এই 143 পৃষ্ঠায় কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। তো পাশে একটা কোশ্চেনটা আমরা রাখি এটা। তো কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, যেহেতু সকল প্রকার নেটওয়ার্ক বলেছে, তাহলে তোমাকে আগে এটা সংজ্ঞাটাকে দিতে হবে যে কম্পিউটার নেটওয়ার্কেরটা কী জিনিস, এটা একটু সম্পর্কে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। 2-4 লাইনে একটু ব্যাখ্যা করলে যথেষ্ট। সেখান থেকে তুমি কী করো, পরস্পর থেকে শুরু করে এ পর্যন্ত তুমি যদি ব্যাখ্যা দিতে পারো তাও একটা ভালো হবে। আবার তুমি চাইলে এখানে আরও কিছু দিতে পারো, যেমন বিশ্বব্যাপী, এখান থেকে এটুকু দিলেও এটুকু দিবা, দেন এখান থেকে এইটুকু দিলেই এই কম্পিউটার নেটওয়ার্কের ধারণা শেষ হয়ে যাবে। এই 3 লাইন আর এই যে 2 লাইন, মোট 5টা লাইন তুমি যদি দাও তাহলে এই কম্পিউটার নেটওয়ার্কের ধারণা এখান থেকে শেষ। এখন কম্পিউটার নেটওয়ার্ক যে প্রকারভেদ, এটা এখানে নিচে দেখো, এটা কিন্তু দরকার নাই আমাদের, এটা বাদ, কারণ এটা তোমার প্রশ্নের কোনো উত্তর না, এই অংশটুকু বাদ। জাস্ট এটুকু লিখবা আর এখানে আসবা। আসার পরে দেখো এখানে নেটওয়ার্কের প্রকারভেদ, যেহেতু তোমাদের প্রশ্নে বলেছে কি, এই যে এখানে দেখো সকল প্রকার নেটওয়ার্কের নাম নিতে হবে। তার মানে এখানে বলেনি যে মালিকানা অনুসারে নাকি আদার্স যে নিয়ন্ত্রণ কাঠামো অন্য কিছু দিয়ে, জাস্ট সকল প্রকার নেটওয়ার্ক বলেছে, তাহলে তোমাকে সকল প্রকার নেটওয়ার্ক দিতে হবে। তো মালিকানা অনুসারে নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, তো মালিকানার উপর ভিত্তি করে কত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে কি পাবলিক নেটওয়ার্ক। তো প্রাইভেট নেটওয়ার্ক তোমাকে একটু হালকা কাকে বলে বা একটু ধারণা দিবা 2-1 লাইনের, দেন তো আমাকে উদাহরণ দিয়ে দিতে হবে। দেখো এখানে উদাহরণ দিয়েই দিয়েছে, বুয়েট, এআইবি ইত্যাদি হচ্ছে নিজস্ব নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক হচ্ছে
যেটুকু হচ্ছে তোমাকে এই পরিচালিত হয় পর্যন্ত তোমাকে সংজ্ঞা দিলে যথেষ্ট। দেন এখানে দেখো উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে কি মোবাইল ফোন কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম, কম্পিউসার, আমেরিকান অনলাইন এওএল, প্রোডিজি ইত্যাদি, এগুলো সব উদাহরণ। তুমি এগুলো এখান থেকে দিয়ে দিবা। তারপরে এখানে দেখো পরবর্তী পৃষ্ঠায় নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। তো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্কটা কী জিনিস? সেন্ট্রালাইজ নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত। প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার হলো সকল প্রসেসিং কাজ এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে, এটুকু দিবা। দেন এখান থেকে টার্মিনাল যে কত প্রকার এখানে তুমি সেটা প্রকারটা তুলে ধরবা। তাহলে ডাম টার্মিনাল, ইন্টেলিজেন্ট টার্মিনাল। এখন ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কটা কী জিনিস এখানে দেখো, এটুকু দিলেই যথেষ্ট ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক গঠিত পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হাইব্রিড নেটওয়ার্কটা কী জিনিস। সেন্ট্রাল নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সংমিশ্রণে হাইব্রিড নেটওয়ার্ক তৈরি হয়। চিত্রের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ। এগুলো তুমি জাস্ট একটু করে ব্যাখ্যা দিলেই যথেষ্ট। পরবর্তীতে দেখো আরও নেটওয়ার্কের প্রকারভেদ আছে। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের শ্রেণীবিভাগ। তো নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন উপাদানগুলোর অবস্থা ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এ মোট 4টা ভৌগোলিক বিস্তৃত। এটা কিন্তু এখন আমরা ক নম্বর প্রশ্নে কিন্তু এখনও আসে কিন্তু, তাহলে দেখতেছো কত বড় একটা অ্যান্সার। আচ্ছা যাই হোক, তো ম্যান, প্যান, ল্যান, এখন এগুলো তোমাকে ছোট করে একটু ব্যাখ্যা করতে হবে এবং উদাহরণ দিয়ে শেষ করে দিতে হবে ক নম্বরটা। তো এখানে দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কী জিনিস, এখান থেকে তুমি প্যান কাকে বলে দিলেই হবে এবং প্যানের বিস্তৃতিটা কতটুকু। প্যানের ব্যাপ্তি পরিসীমা হচ্ছে সাধারণত 10 মিটার, এর বেশি কিন্তু না, তবে ক্ষেত্র বিশেষে 20 মিটার পর্যন্ত করা যায় আর কি। তো ল্যাপটপ, পিডিএফ, বহনযোগ্য ইত্যাদি জায়গায় এগুলো কি উদাহরণ হিসেবে কাজ করে। দেখো উদাহরণ কোনগুলো, ল্যাপটপ, পিডিএফ, মোবাইল, প্রিন্টার, এগুলো সব কি এই প্যানের উদাহরণ, ঠিক আছে। তাহলে এটুকু তোমার ব্যাখ্যাও গেল এবং উদাহরণও দেওয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটুকুই প্যানের দিলে যথেষ্ট। আমরা এখন ল্যানটা দেখব। তো এখানে দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানটা কি সাধারণত 1 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। তো এখান থেকে কাকে বলে দিবা। দেন তোমার তারবিহীন বা ওয়্যারলেস ল্যান প্রযুক্তির সাহায্যে ল্যান কি হয়, এই যে তৈরি হয় তাকে ডব্লিউ বা ওয়ান ল্যান বলা হয়, ঠিক আছে। এটুকু। তারপর এই নেটওয়ার্কে একটি নির্দিষ্ট এলাকার ভেতর যেমন বাড়ি, বিদ্যালয়, কম্পিউটার বা অফিস বিল্ডিংয়ে 2 বা ততোধিক যন্ত্রাংশের তারবিহীন যুক্ত করে, এটা হচ্ছে উদাহরণ হিসেবে তোমাকে কাজ করবে। ল্যান কীভাবে কাজ করে, ল্যানের উদাহরণটা কি, বাড়ি, বিদ্যালয়, কম্পিউটার, ল্যাবরেটরি বা অফিসে বিল্ডিংয়ে 2 বা ততোধিক যন্ত্রাংশকে তারবিহীনভাবে সংযুক্ত করে এর মাধ্যমে ব্যবহারকারী একটি নির্দিষ্ট কভারেজ এলাকার উপর চলাফেরা করে এটা ব্যবহার করে আর কি, ঠিক আছে। এটাই। এখন দেখো নিচে আর একটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি এই যে নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে ল্যান প্রধানত আবার 2 ভাগে ভাগ করা যায়। এই ল্যানেরও আবার 2টা ভাগ আছে, সেটা তোমাকে একটু হালকা ব্যাখ্যা করতে হবে। এটা কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। জাস্ট একটু ব্যাখ্যা করে দিলেই যথেষ্ট, এখানে তোমার বইয়ে দেওয়াই আছে, কিন্তু এখানে সুবিধা অসুবিধা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কী এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কী এগুলো জাস্ট তুমি একটু হালকা ব্যাখ্যা করলে হবে। এখানে তোমার এটুকু দেওয়া আছে, এটুকু দিলেই হবে, সুবিধা অসুবিধা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে ম্যান কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন এটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার বা তাদের দ্বারা গঠিত ল্যানকে নিয়ে একটি নেটওয়ার্ক গঠিত হয়, তখন উক্ত নেটওয়ার্ককে ম্যান বলে। এটি ল্যান থেকে বড় এরিয়া নেটওয়ার্ক, ওকে। এটার উদাহরণ কি হতে পারে দেখো, কোনো প্রতিষ্ঠানের ফ্যাক্টরি, ওয়্যার হাউস, বিক্রয় কেন্দ্র, হেড অফিস ইত্যাদি ল্যানের সমন্বয়ে গঠিত হতে পারে, ঠিক আছে। এগুলো একটা মানে এক দূরত্বে কোনো শহর ভিত্তিক হয়ে থাকে, এটা 10 কিলোমিটার ধরা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ল্যানের একটা উদাহরণ। উদাহরণগুলো তুমি দেখো, ফ্যাক্টরির ভেতর হতে পারে,
একটা দেশও হতে পারে, সিটি হতে পারে, এরকম ঢাকা সিটি, রাজশাহী সিটি, কুমিল্লা সিটি, এরকমভাবে সিটির ভিতর এই ম্যানটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা উদাহরণ। এখন আসো ওয়ান, কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কি বলতেছে যে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু ল্যান্ড ম্যানের সমন্বয়ে এই ওয়ানটা তৈরি হয় আর কি। ঠিক আছে, তারপরে দেখো এখানে অপটিক্যাল কেবল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভের মতো পাবলিক সিস্টেমে ব্যবহৃত হয়। তাহলে ওয়ান কোথায় ব্যবহৃত হয় বা উদাহরণটা কি হতে পারে, যে অপটিক্যাল কেবলে, স্যাটেলাইটে, মাইক্রোওয়েভে, এখানে দেওয়া আছে, দেখো আন্ডারলাইন করা আছে, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। পাবলিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এগুলো তো ওয়ান মূলত 3টা অংশ নিয়ে গঠিত। একটা রাউটার, ওয়ান কানেকশন, সিকিউরিটি পলিসি। ওকে, সুবিধা অসুবিধা অতটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু উদাহরণ একটু হালকা আলোচনা করতে বলেছে, এটুকুই দিলেই হবে। তাহলে এখানে আরেকটু আছে দেখো পাশা, এগুলো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এই অংশটুকু তোমাকে একটু দিতে হবে। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এই অংশটুকু তুমি একটু ব্যাখ্যা করে দিবা, কারণ এটাও একটা নেটওয়ার্কের একটা অংশ। ওকে, দেন তোমার এই ক নম্বর প্রশ্ন শেষ হবে। এখন গেছে শেষ হলো ক নম্বর প্রশ্নটা। তো এখানে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন কমপ্লিট। ওকে, কমপ্লিট। খ নম্বরটা কী আছে দেখো, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমসমূহের ধারণা। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমসমূহের কি ধারণা দিতে হবে। সকল তার মাধ্যমের নাম, সুবিধা অসুবিধা দিলেই হবে। সেটা আমরা একটু দেখি, একটু দেখো, আমি খুঁজে নিই, একটু ওয়েট করো। ওকে, আমি পেয়ে গেছি। এই যে কী বলতেছে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম, কারণ আমাদের প্রশ্নই ছিল কি এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যমের ধারণা ব্যাখ্যা করতে হবে। তো আমরা এটা পেয়ে গেলাম, ডেটা কমিউনিকেশনের মাধ্যম। সেটা কি, 2টা মাধ্যম আছে, একটা হচ্ছে গিয়ে তার মাধ্যম, একটাকে তারবিহীন মাধ্যম। একটা হচ্ছে ওয়ার্ড, একটা ওয়্যারলেস, গাইডেড, আনগাইডেড। এই 2টা মাধ্যমে তোমাকে ব্যাখ্যা করতে হবে খুব ভালোভাবে। তো এখানে বইয়ে দেওয়া আছে। তো গাইডেড হুবহু লাইন লেখার প্রয়োজন নেই, জাস্ট একটু কাটছাট করবা তাহলেই হবে। তুমি তোমার নিজের ভাষায় কিছুটা লেখার চেষ্টা করবা তাহলে হবে। তো গাইডেড মিডিয়া কি একটু হালকা ব্যাখ্যা এখানে তুমি একটু পড়ে দিয়ে দিবা তাহলে হবে। গাইডেড মিডিয়া 3 ধরনের, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, এই 3টা প্রকার এখানে দেওয়া আছে। এখন কোএক্সিয়াল কেবলটা কি, যেহেতু তোমাদের প্রশ্নে দেখো বলেছে সুবিধা আর অসুবিধা বলেছে, তাহলে যতগুলো মাধ্যম আছে সেগুলো সুবিধা অসুবিধা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো কোএক্সিয়াল কেবলের কী আছে, সুবিধা অসুবিধা আছে। প্রথমে তুমি কোএক্সিয়াল কেবলের সামান্যটুকু ব্যাখ্যা করবা। সেটা এখানে দেখো, কোএক্সিয়াল কেবল কত প্রকার, থিকনেট ইত্যাদি প্রকারভেদ আছে, সেগুলো তুমি আলোচনা করলা তাহলে হবে। দেন এ পাশে দেখো তোমাদের এই কোএক্সিয়াল কেবলের সুবিধা আছে অসুবিধা আছে, 2টা বা 3টা করে সুবিধা অসুবিধা দিবা তাহলেই হবে। ওকে, তারপরে ধর টুইস্টেড পেয়ার কেবল, একটু এখান থেকে তুমি ব্যাখ্যা তুমি একটু খুঁজে বের করে নিবা, জাস্ট কয়েক লাইন দিলে যথেষ্ট, এটুকু দিলেই হবে, অত বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এখানকার সুবিধা অসুবিধাটাই মেন পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। তো টুইস্টেড পেয়ার কেবল আবার 2 প্রকার, একটা হচ্ছে আনশিল্ডেড, একটা শিল্ডেড। ঠিক আছে, এই 2টা প্রকার, এই 2টো প্রকার একটু হালকা একটু ব্যাখ্যা তুমি এখান থেকে একটু দিয়ে দিবা। তারপরে দেখো টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা এখানে দেওয়া আছে, তুমি এগুলো লিখে দেবা তাহলেই হবে। তারপরে দেখো ফাইবার অপটিক কেবল, এখান থেকে তুমি হালকা জাস্ট একটু লাইন দেখো, ফাইবার অপটিক কেবলটা কী জিনিস এবং আলোর গতি প্রায় এত বা এত মিলি সেকেন্ডের হতে পারে। ঠিক আছে, তারপরে ফাইবার অপটিক্যালের 3টা অংশ আছে, তুমি চাইলে একটু ব্যাখ্যা করে দিবা, না দিলেও হবে। জাস্ট তুমি কি করবা, ফাইবার অপটিক কেবলের যে সুবিধা অসুবিধা আছে সেটা তুমি দিবা। যেহেতু ফাইবার অপটিক কেবলের সম্পূর্ণ ব্যাখ্যা তোমার কাছে চাইছে শুধু কি সুবিধা অসুবিধা আর হালকা ব্যাখ্যা। তো হালকা ব্যাখ্যা তুমি এটুকু দিলেই হবে, এই গঠন উপাদান এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো ফাইবারের সুবিধাসমূহ আর এই যে অসুবিধাসমূহ এখানে দেওয়া আছে, তুমি এগুলো দিয়ে দিবা। ঠিক আছে, এবং ফাইবার প্রকারভেদ তুমি দিবা, এখানে ব্যাখ্যা করবা তাহলেই হবে। দেন এ পাশে আসো, দেখো তারবিহীন মাধ্যম। আসলে অ্যাসাইনমেন্টটা অনেক বড়, মনে হয় যে দ্বিতীয় অধ্যায়টা পুরোই অ্যান্সার এরকম লাগতেছে যখন আমি অ্যান্সার বের করতেছিলাম। তো তারবিহীন মাধ্যম, তো এখানে দেখো এখান থেকে তুমি হালকা একটু ব্যাখ্যা করবা তাহলে হবে। বেতার তরঙ্গ দিবা,
মাইক্রোওয়েভে দিবা তাহলেই হবে, অত কিছু আর দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট বেতার তরঙ্গ আর কি মাইক্রোওয়েভ এই দুইটাই জিনিস দিবা তাহলেই হবে। তো বেতার তরঙ্গের সুবিধা অসুবিধা আছে, সুবিধা অসুবিধা আছে, এগুলো দিবা। মাইক্রোওয়েভেরও সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, তুমি দেখে করে নিবা। ওকে, তাহলে তোমার এই খ নম্বর প্রশ্ন শেষ হবে। তো আমরা এখন গ নম্বর প্রশ্নটা দেখি। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা একবারে দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। 4 নম্বর কী বলছে, ডেটা স্থানান্তরের গতি কমে যাওয়ার কারণটা কি। তার মানে তুমি যে ডাটা স্থানান্তর করতেছো ডেটা কমিউনিকেশনের মাধ্যমে, তারের মাধ্যমে, তো তারের মাধ্যমে অ্যাকচুয়ালি কি ডাটাটা স্লো মোশনে কাজ করে। তো সেটা কোএক্সিয়াল কেবল, টু স্টেট পাওয়ার কেবল, তারপরে ফাইবার অপটিক কেবলে যে ডাটাগুলো যাচ্ছে, এগুলো কি হয়, সেগুলো সুবিধা আর অসুবিধা তোমাকে কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো তার মাধ্যমগুলো সুবিধা অসুবিধা, তাহলে তার কোনগুলো আছে সেটা কি আমরা তো কিছুক্ষণ আগেই দেখলাম। তারের কিছু মাধ্যম, এই যে এখানে দেখো টু স্টেট পেয়ার কেবল, এটা একটা তার, তারের সুবিধা অসুবিধা আছে, তুমি এখানে ব্যাখ্যা করবা। তারপরে কি আছে, কোএক্সিয়াল কেবল আছে, এটা একটা সুবিধা অসুবিধা ব্যাখ্যা করবা। তাহলে এই 4 নম্বর প্রশ্নটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এই 4 নম্বর প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু বলার দরকার নাই এই 4 নম্বর প্রশ্নে, জাস্ট তারের সুবিধা অসুবিধা তোমাকে একটু আলোচনা করবা আর ব্যাখ্যা করবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন, সেটা কি, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি এবং প্রকারভেদ ব্যাখ্যা। টপোলজি ধারণা, প্রকারভেদ আর চিত্র সহ আলোচনা করতে হবে। তো এখন আমরা সেটাই দেখব। তো আমি দেখি, থামো খুঁজে নিই, তাহলেই হয়ে যাবে। এইতে এখানে দেখো তোমাদের বইয়ে পাবা নেটওয়ার্ক টপোলজির পেজ নাম্বার 154। নেটওয়ার্ক টপোলজিটা কি আমাদের বলেছে, নেটওয়ার্ক টপোলজিটাই মানে কম্পিউটার টপোলজির ক্ষেত্রে বলেছে। তো কম্পিউটার নেটওয়ার্কের গঠন, এখানে সামান্যটুকু এই সংজ্ঞাটুকু দিবা তাহলে হবে, বেশি কিছু দেওয়ার দরকার নাই। দেন তুমি এখানে আসবা, কম্পিউটার নেটওয়ার্কের সাধারণত নিম্নলিখিত যে সংগঠন আছে সেগুলো, স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস, ট্রি, মেশ, হাইব্রিড, এই যে নেটওয়ার্কগুলো আছে তোমাকে এগুলো চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। এই যে প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবা। ধারণা দিতে হবে, প্রকারভেদ, চিত্রসহ আলোচনা করতে হবে। তাহলে তোমাকে চিত্র আঁকাইতে হবে, প্রকারভেদ দিতে হবে, ধারণাও দিতে হবে। তো সেটা দেখো এখন, এই যে স্টার নেটওয়ার্কটা কি তুমি জাস্ট কাকে বলে দিবা, সুবিধা অসুবিধা দেওয়ার প্রয়োজন নাই। প্রকারভেদটা দিবা, যে স্টার নেটওয়ার্কের যে প্রকারভেদটা আছে যদি থাকে তাহলে দিবা, না থাকলে দেওয়ার দরকার নাই, তাহলে হবে। আর এই যে চিত্রটা আছে এই স্টার নেটওয়ার্কের দুইটা, তুমি চাইলে এই চিত্রটা আঁকাইতে পারো, এটাও আঁকাইতে পারো, এটা সহজ হবে, এটা আঁকাবা তাহলে হবে, ঠিক আছে। রিং নেটওয়ার্ক চিত্রটা এভাবে একটু আঁকাবা তাহলেই হবে, যেহেতু চিত্র আঁকাইতে বলেছে, চিত্র সহ আলোচনা করবা, চিত্রটা আঁকাবা, পাশে একটু লিখে দিবা সংজ্ঞা। ওকে, তাহলে কমপ্লিট। পরবর্তীতে দেখো আরও আছে তোমাদের অন্যান্য নেটওয়ার্ক, যেটা হচ্ছে কি বাস নেটওয়ার্ক আছে। তো বাস নেটওয়ার্কটা চিত্রটা এভাবে একটু হবে, তুমি একটু কষ্ট করে একটু আঁকাবা তাহলে হবে, আর এই যে সংজ্ঞাটুকু দিবা তাহলে হবে। তারপরে মেশ নেটওয়ার্কটা কি, এটা একটু এই যে মেশ নেটওয়ার্কের চিত্র এবং কাকে বলে এখান থেকে একটু দিবা তাহলে হবে, সুবিধা অসুবিধা দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপরে ট্রি নেটওয়ার্ক আছে, ট্রি নেটওয়ার্কটা কেমন করে হয় এখানে দেওয়া আছে, তুমি এগুলো একটু চিত্র সহকারে আঁকাবা তাহলে তোমার প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে, সুবিধা অসুবিধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই ছিল তোমাদের আইসিটি অ্যাসাইনমেন্টের 4টা প্রশ্নের উত্তরপত্র, ঠিক আছে। আমি যতটুকু তোমাদের উত্তরপত্রটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, যদি কোনো সমস্যা হয় বা ভুল ত্রুটি হয় তো অবশ্যই কমেন্টে জানাবা। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্যে, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।